প্রোগ্রামের এবারে আপনাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করবেন আদিতবাড়ি উপজেলা ছাত্রদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব হাবিবুল্লাহ আদনান মাহি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই দোয়া মাহফিল ও শোক সভার এ পর্যায়ে আপনাদের সামনে বাংলাদেশের 3 দিনবারের আপসীন নেত্রী, আমাদের সকলের মা, মমতাময়ী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনায় এ পর্যায়ে আপনাদের সামনে তার স্মৃতিচারণ করবেন পাটগ্রাম উপজেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব জনাব মাহফুজুর রহমান রিফাত। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, আপসী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুতে জেলা ছাত্র দলের আয়োজনে আজকের এই শোক সভা এবং দোয়া মাহফিলে উপস্থিত আছেন আমাদের লালমনিরহাটের অভিভাবক, আলোকিত লালমনিরহাটের রূপকার, তিস্তা বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়কারী, আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের সুযোগ্য পুত্র জনাব আহমেদ হাবিব জারদান ভাইয়া উপস্থিত আছেন, আমাদের প্রিয় অভিভাবকের পুত্র জনাব আহনাব হাবিব ইন্তেশার ভাইয়া উপস্থিত আছেন, লালমনিরহাট জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব সৈয়দ সাদিকুল ইসলাম পাবেল ভাই উপস্থিত আছেন, লালমনিরহাট জেলা ছাত্র দলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব আবুল হাসান মোল্লা ভাই উপস্থিত আছেন, লালমনিরহাট জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মামুন ভাই উপস্থিত আছেন, লালমনিরহাট জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জনাব জোয়াতার তৌফিক হাসান শাওন ভাই সহ লালমনিরহাট জেলা ছাত্র দলের আওতাধীন সকল ইউনিটের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং সামনে ছাত্র দলের সদস্য সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠনে আছি, সেখানে আমরা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার যে আপসীন ওনার যে ব্যক্তিত্ব, সেটার দিকে তাকিয়ে আমরা ওনার যে ন্যায়পরায়ণতা, যে সংগ্রামী জীবন, সেটার দিকে তাকিয়ে আমরা কিভাবে গত 17 বছরে আমরা ঐক্যবদ্ধ ছিলাম এই পতাকাতে। তো আমরা ওনার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওনার জীবন নিয়ে আমরা গবেষণা করে, ওনার জীবন নিয়ে আলোচনা করে, ওনার জীবনের যে দিকগুলো আছে সেগুলো আমাদের মধ্যে আমরা ধারণ করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর অন্যতম একটা উচ্চ মর্যাদায় নিয়ে যেতে চাই এবং আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেহেশতের উচ্চ মাকাম দান করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের উত্তরবঙ্গের অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই জিন্দাবাদ, পাটনা হাতিমান্দার ব্যারিস্টার হাসান রাজু প্রধান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ পাটগ্রাম উপজেলা ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ আবুলকে। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করবেন পাটগ্রাম পৌর ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক জনাব সিরাজ উদ্দিন সাজু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন তিনবারের সফল প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজকের শোক সভা এবং দোয়া মাহফিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শোক সভার সম্মানিত প্রধান অতিথি উত্তরবঙ্গের লৌহমানব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের পুত্র জনাব আহনাফ হাবিব ইন্তিসার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের দ্বিতীয় পুত্র জনাব আহমেদ হাবিব ইয়ারকা। আজকের শোক সভার সম্মানিত সভাপতি জনাব সৈয়দ সাদিকুল ইসলাম পাবেল ভাই, সঞ্চালনায় আছেন আব্দুল্লাহ আল মামুন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন লালমনিরহাট জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি জনাব আমরুল হাসান মোল্লা ভাই এবং সাংগঠনিক সম্পাদক শাওন জওয়াদার সহ জেলা নেতৃবৃন্দ এবং আমাদের সামনে উপবিষ্ট লালমনিরহাট জেলার অধীনস্থ সকল ইউনিটের আহ্বায়ক এবং সদস্য সচিব সহ ছাত্র দলের সূর্য সৈনিক ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকের এই শোক সভা করুণ বেদনাদায়ক কণ্ঠে বলতে হয়, আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি একজন গৃহিণী থেকে এসে, গৃহকর্মী থেকে এসে একজন সদা সহ্য একজন মধ্যবিত্ত একজন মহিলা মানুষ। উনি যে জিয়াউর রহমানের 81 সালে 30 মে মৃত্যুর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের অনুরোধে উনি দলের সব গঠনতন্ত্র মেনে প্রথমে উনি সাধারণ সদস্য এবং পরে ভাইস চেয়ারম্যান, এরপরে নির্বাচিত চেয়ারপারসনের দায়িত্ব পালন করতে গিয়ে ওনার যে আপসহীন মনোভাব, বাংলাদেশকে নিয়ে যতবার ষড়যন্ত্র হয়েছিল, উনি একজন বিধবা মানুষ, 2টি সন্তান মাত্র, তাতেই উনি ওনার স্বামী হারা। ওনার যে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে 16 ডিসেম্বর চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র দখল করে উনি যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, ওনার সেই স্বাধীনতার ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হয়। এরপরে জিয়া পরিবারের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়, সেই ষড়যন্ত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা হারিয়ে ফেলেছি। এরপরে স্বৈরাচার সরকারের উত্থানের জন্য বেগম খালেদা জিয়া 86 সালে রাজপথ থেকে বারবার গ্রেফতার হন। 2টি ইতিম শিশু সন্তানকে রেখে উনি বারবার জেল হাজতে গিয়েছিলেন। এরপর 1991 সালে সর্বপ্রথম বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে উনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। আবার বাংলাদেশকে নিয়ে যখন ষড়যন্ত্র হলো, বিগত 2008 সালের নির্বাচনের পর টানা 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার এই দেশে জগদ্দল পাথরের মতো বাংলাদেশের 18 কোটি মানুষের মাথার উপর ঝুলেছিল। সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওনাকে একটা মিথ্যা মামলা দিয়ে জেলে পুরেছিল। সেই জেলখানায় নিরন্তর 11 একর জমির উপর একটি মাত্র আসামি, একটি মাত্র ব্যক্তি বেগম খালেদা জিয়া ছাড়া অন্য কোনো আসামি ছিল না। ওনাকে অনেক অফার করা হয়েছিল রাজকীয় জীবন যাপন করার জন্য, ওনাকে বিদেশে পাঠাতে চেয়েছিল, অনেক টাকা পয়সা সহকারে ওনাকে পাঠাতে চেয়েছিল। উনি বলেছিলেন, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, বিদেশে আমার কোনো প্রভু নেই, এদেশের মানুষ আমার বেঁচে থাকার সামগ্রী, বাংলাদেশের মানুষের মাঝে আমি বেঁচে থাকতে চাই। আমি মরলে বাংলাদেশের মানুষের মাঝখানে আমি মরতে চাই, এদেশের মানুষ আমার জানাজা পড়বে, এদেশের মাটিতে আমার দাফন কাফন হবে। হয়তো মহান রব্বুল আলামিন সেদিন ওনার এই মুখের
এই অন্তরের বাণীটি হয়তো কবুল করেছিলেন, যার কারণে এত নির্যাতনের মধ্য দিয়ে ওনাকে যখন জেলখানায় ছোট প্রয়োজনীয় করা হয়েছিল, বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক তারা তাকে বিদেশে পাঠাতে চেয়েছিল, কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট সরকার 6 বছর কারারুদ্ধ অবস্থায় ওনাকে রেখে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত করেছিল। কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমরা কি দেখলাম, গত 30শে ডিসেম্বর যখন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছিল, পৃথিবীর ইতিহাসে পৃথিবীতে যত মুসলিম বিশ্বে যত জানাজা হয়েছে, একজন মহিলা মানুষ হিসাবে আমি আমার জীবনে এত বড় জানাজা আমি আর কখনো দেখিনি। ওনার যে জীবনের কর্মফল, আমরা ওনার জীবন থেকে যে আপোষহীন যে উনি একজন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার যে সাহস মনোবল, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মাঝে ওনার এই আদর্শকে আমরা জীবিত রাখতে চাই এবং ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ পাটগ্রাম পৌর ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক সিরাজউদ্দিন সাজুকে। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বাংলাদেশের 3 দিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের আপসীন নেত্রী, জননেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করবেন কালীগঞ্জ উপজেলা ছাত্র দলের সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব মতিনুর রহমান মতিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লালমনিরহাট জেলা ছাত্র দল কর্তৃক আয়োজিত দেশনেত্রী সাবেক 3 দিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজকে শোক ও দোয়া মাহফিল। উক্ত শোক ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করছেন লালমনিরহাট জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাবেল ভাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিবুল মহোদয়ের জ্যেষ্ঠ পুত্র আহনাফ হাবিব ইন্তেসার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছে আহমেদ হাবিব ইয়ারকান সহ লালমনিরহাট জেলা ছাত্র দলের অধীনস্থ 11টি ইউনিটের আহ্বায়ক, সদস্য সচিব এবং ছাত্র দলের ভাইরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে দেশ স্বাধীনতার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন শহীদ হওয়ার পরে 1981 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের কথা চিন্তা করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা চিন্তা করে এদেশের হাল ধরেন। তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 90-এ স্বৈরাচার সরকারের পতন ঘটান এবং এদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সেটা বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী প্রথম এবং বিশ্বের মধ্যে দ্বিতীয়। তিনি দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন এই ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে। তিনি শুধু আন্দোলন সংগ্রামই করেননি, তিনি একজন ঐক্যের প্রতীক হিসেবে নির্বাচিত হয়েছে। তিনি দলমত সকলের সাথে সুসম্পর্ক রেখেছেন, যার কারণে তিনি ঐক্যের প্রতীক নির্বাচিত হয়েছে। আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা সবাই বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করবেন এবং প্রাণ খুলে দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। তারুণের অঙ্কা তারেক রহমান জিন্দাবাদ। অধ্যক্ষ আসাদুল হাবিব মহোদয় জিন্দাবাদ। আমাদের কালীগঞ্জ রাজীববাড়ি মাটি মানুষের নেতা জনাব প্রবণুদ্দিন বাবুল ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ কালীগঞ্জ উপজেলা ছাত্র দলের সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিনুর রহমান মতিন ভাইকে। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করবেন আদিতবাড়ি উপজেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল হালিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লালমনিরহাট জেলা ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই শোক সভা ও দোয়া মাহফিলে উপস্থিত আছেন
আমাদের লালমনিরহাট জেলার অভিভাবক, অধ্যক্ষ আসাদুল হাবিব দুল মহাদের সুযোগ্য পুত্র জনাব আহমেদ হাবিব ইয়ারদান ও জনাব আহনাফ হাবিব ইন্তেশার। উপস্থিত আছেন লালমনিরহাট জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি সৈয়দ সাদেকুল ইসলাম বাবেল ভাই। উপস্থিত আছেন লালমনিরহাট জেলা ছাত্র দলের সকল ইউনিটের নেতৃবৃন্দ। সকলকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজিতমারি উপজেলার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা এমন একজন ব্যক্তির দোয়া মাহফিলে উপস্থিত হয়েছে যিনি গণতন্ত্রের জন্য একটা দীর্ঘ সময় লড়াই করে গেছেন। তিনি এই গণতন্ত্র রক্ষার জন্য দীর্ঘদিন গৃহবন্দী ছিলেন কারাবন্দী। যিনি এই গণতন্ত্র রক্ষার বাংলাদেশের গণতন্ত্র রক্ষায়, বাংলাদেশের মানুষকে রক্ষায় একটি নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি দীর্ঘ সময় কাজ করে গেছেন। এমনকি তিনি মুমূর্ষু অবস্থায় এই দেশ ছেড়ে বিদেশে চিকিৎসা নিতেও যাননি। আমরা এমন একজন ব্যক্তির দোয়া মাহফিলে উপস্থিত হয়েছি যিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, যিনি বাংলাদেশকে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জন্ম থেকেই কাজ করে গেছেন। আমরা এবং এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন আমাদের এই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং মানুষ তার জন্য দোয়া করে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আজকে তার জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের উপর উচ্চ মাকাম দান করেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, তারুণ্যের রহমান তারেক রহমান জিন্দাবাদ, আমাদের অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুল মহাদের জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। স্বাধীনতার ঘোষক জিয়া লাও 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 সালাম, রণাঙ্গনের নেত্রী জিয়া লাও 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 সালাম। সম্মানিত নেতৃবৃন্দ, এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট পৌর শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ হাসান মির্জা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আছেন রংপুর বিভাগীয় নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সম্মানিত সভাপতি, লালমনিরহাটের মা মাটি মানুষের নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুই পুত্র আহনাফ হাবিব ইন্তেসার এবং আহমেদ হাবিব ইয়ারদান সহ জেলা ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল স্তরের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। গত 30 ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, বাংলাদেশের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকলকে কাঁদিয়ে বাংলাদেশের সকলকে কাঁদিয়ে আমাদের ছেড়ে পরপরে গমন করেছেন। আমাদের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 1983 সালে প্রথম গৃহবন্দী হন
শুধুমাত্র স্বৈরাচারী এই এরশাদ সরকারের সাথে আপোষ না করার কারণে তিনি এমনি স্বৈরাচার পতনের জন্য নিজে গৃহবন্দী হয়েছেন, বারবার নির্যাতন এবং জুলুমের শিকার হয়েছেন। বাংলাদেশের জনগণ তাকে শুধু শুধু আপোষহীন নেত্রী বলেন না, তিনি কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি। সর্বদাই জনগণ এবং দেশের স্বার্থে সবসময় আপোষহীনভাবে ভূমিকা পালন করেছেন। তার সাথে হওয়া নির্যাতন, জুলুম, নিপীড়ন তার মাত্রা এতটাই বেশি ছিল, তিনি যখন মৃত্যু মুখে জেলখানায় ছিলেন সেই সময় বারবার এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে যখন বলা হয়েছে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন, ফ্যাসিস্ট হাসিনা সরকার বারবার বিদ্রুপ হাসি তামাশা করেছে, তাকে স্লো পয়জনিং করার মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আর বাংলাদেশে বেগম খালেদা জিয়ার জন্য আমাদের মুক্তির স্লোগান দিতে হবে না, কিন্তু আমরা তার এই আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল সর্বদা কাজ করে যাব। এবং বাংলাদেশের প্রত্যেকটি জনগণ তাকে এত ভালোবাসার আরেকটি কারণ, তিনি যখন বাংলাদেশে কারাগারে ছিলেন তার সাথে তার আত্মীয় স্বজন কেউ ছিল না। সেদিন উনি বলেছিলেন যে আমার এই স্বজনহীন জীবনে বাংলাদেশের জনগণই আমার স্বজন। সেদিন বাংলাদেশের সকল জনগণ তাকে মন থেকে গ্রহণ করে তাকে আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা উপাধি দিয়ে বাংলাদেশের সর্বোচ্চ চূড়ায় অবস্থান করিয়েছে। তারা বাংলাদেশের প্রতিটি জনগণ তার জন্য কেঁদেছে, তার জন্য দোয়া করেছে। তিনি বলেছিলেন যখন তাকে সব সময় দেশ থেকে বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছিল, ষড়যন্ত্র করা হচ্ছিল, তিনি বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলেছিলেন আমার আর কোনো যাওয়ার ঠিকানা নাই, এই দেশের মাটি, এই দেশের মানুষ আমার শেষ ঠিকানা, আমার শেষ আশ্রয়। বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই মন থেকে দোয়া করবেন এবং তার আদর্শ লালন করে যেন আমরা ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং বাংলাদেশকে সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করতে পারি। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অমর হোক, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল্লাহ দুলুভাই জিন্দাবাদ। ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব নাহিদ হাসান নির্ঝরকে, ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক, সংগ্রামী নেতৃবৃন্দ। এই পর্যায়ে আপনাদের সামনে বাংলাদেশের আপোষহীন নেত্রী, সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করে তার স্মৃতিচারণ করবেন লালমনিরহাট জেলা ছাত্র দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব তৌফিক হাসান শাওন। বিসমিল্লাহির রহমানির রহিম। লালমনিরহাট জেলা ছাত্র দল কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা ও শোক সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার প্রিয় নেতা, আমার রাজনৈতিক অভিভাবক, তার সুযোগ্য সন্তান,
আমার প্রিয় ভাই আহনাফ হাবিব ইন্তিসার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমার আরেকজন প্রিয় ভাই অত্যন্ত সুবক্তা আহমেদ হাবিবি আদনান। আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন লালমনিরহাট জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি সৈয়দ সাদেকুল ইসলাম পাগল ভাই। সঞ্চালনায় আছেন আব্দুল্লাহ মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লালমনিরহাট জেলা ছাত্র দল। আমাদের মাঝে উপস্থিত আছেন আমুল হাসান মোল্লা ভাই, সিনিয়র সভাপতি লালমনিরহাট জেলা ছাত্র দল। এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন লালমনিরহাট জেলা ছাত্র দলের সব ইউনিটের আহ্বায়ক সদস্য সচিব ও আমাদের সকল সহযোদ্ধা, সবাইকে আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া, এই নামটাই শুনলে আমাদের মাঝে ভেসে আসে সে আমাদের প্রিয় আবেগ, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের ভালোবাসা, আমাদের ভালো লাগে। এই বেগম খালেদা জিয়া নামটি বাংলাদেশে একদিনে প্রতিষ্ঠিত হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শহীদ হলেন, তারপরে তিনি সেই মহাসমুদ্র থেকে তিনি একাধারে মা, একাধারে গৃহিণী, একাধারে দেশ নেত্রী হওয়ার পিছনে অনেক লম্বা গল্প আছে। এখানে আমাদের প্রধান বক্তা আছেন, প্রধান অতিথি আছেন, তারা আপনাদেরকে বিস্তারিত বলবেন। শুধু একটা কথা বলতে চাই, আকর্ষণীয়তা বাংলাদেশের জন্মকালীন সময় থেকে এ পর্যন্ত এই নামটি তো তিনি তার নামের সঙ্গে নিজে জড়িত করেন। এই নামটি তাকে দিয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণ আপসহীন। এই আপসহীন শব্দটা যত সহজেই আমরা বলতে পারি, এই আপসহীন হওয়া বা আপসহীনতার সব কাজে দেখানো অনেক 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 বন্ধুর পথ পেরিয়ে এই আপসহীন শব্দটা তার নামের সঙ্গে জড়িয়েছে। আমার জানা মতে আমি যে ধারণা করি, বাংলাদেশের এমন কোন নেতা বা এমন কোন ব্যক্তি এ পর্যন্ত তার নামের সঙ্গে এই আপসহীন শব্দটা সংযুক্ত হয়নি, আর ইনশাআল্লাহ ভবিষ্যতেও হবে না। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন। তাকে ক্ষমতার লোক আঁকড়ে ধরতে পারেন। তিনি ইচ্ছে করলেই তিনি যদি আপোষ করতেন, তিনি এর আগে আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ ছিল। তাকে বলছে আপনি দেশের বাইরে যান, মুছ লেখা দেন, আপনি রাজকীয় জীবনযাপন করবেন। কিন্তু তিনি সব কিছু উর্ধে গিয়ে বাংলাদেশের মানুষের সঙ্গেই থেকেছেন। আর তার একটি জনপ্রিয় বক্তব্য, যেটা আমার এখানে অনেক নেতা অলরেডি বলেছেন, যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই বাংলাদেশে আমার ঠিকানা, বাংলাদেশের জনগণই আমার আত্মীয় স্বজন। তার মতো করে কেউ পারবে না। বাংলাদেশের মানুষের সবকিছুর ঊর্ধ্বে গিয়ে ভালোবাসার প্রতীক হয়ে গেছে। বক্তব্য দূরে করতে চাই না, শুধু বলতে চাই তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আমরা অবশ্যই ধারণ ধারণ লালন করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে এগিয়ে নিয়ে যাব এবং তার রেখে যাওয়া যে স্বপ্ন বা তার রেখে যাওয়া যে ছাত্র দল তিনি কেমন চান, তিনি সুন্দর, মেধাবী এবং পরিশ্রমী ছাত্রদেরকে দিয়ে সংগঠন চালাতে বলেছেন। ইনশাআল্লাহ আমাদের যারা কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃবৃন্দ আছেন, তারা ধীরে ধীরে ছাত্র দলকে সারা বাংলাদেশকে পুনর্বিন্যাস করবে এবং ছাত্র দলের যে পুরনো গৌরব, অতীত এবং সুন্দর এবং যে আপসহীন শব্দটা রয়েছে আমাদের বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দলের সামনে, এই আপসহীন শব্দ আমরা ইনশাআল্লাহ সংযুক্ত করব। আমাদের বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা যেন জান্নাতের সুউচ্চ মাকাম, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং সবার আমি দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জনাব তৌফিক হাসান শাওন, সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট জেলা ছাত্র দল। সম্মানিত নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে বাংলাদেশের আপসহীন নেত্রী, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করবেন আমাদের আজকের এই শোক সভা প্রথম মাহফিলের সম্মানিত সভাপতি
লালমনিরহাট জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব সৈয়দ সাদিকুল ইসলাম পারভেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আজকের এই শোক সভা ও দোয়া উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের রাজনৈতিক অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের দুই সুযোগ্য পুত্র। আমরা আগামী লালমনিরহাটে যাদেরকে ঘিরে স্বপ্ন দেখি, যাদের হাত ধরে এগিয়ে যাবে আগামী লালমনিরহাট, সেই দুই প্রিয় ভাই জনাব আহনাফ হাবিব ইন্তেসার ও আহমেদ হাবিব ইয়ারদান। উপস্থিত লালমনিরহাট জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ এবং লালমনিরহাট জেলা ছাত্র দলের আওতাধীন সকল ইউনিটের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং সকল নেতৃবৃন্দ, আমরা আজকে এমন একজন মানুষের জীবন নিয়ে এখানে আলোচনা করছি যিনি জন্ম না হলে বাংলাদেশের ইতিহাস আজ এরকম হতেও না। যার জন্ম 1945 সালের 15ই আগস্ট ফেনীতে। বেগম খালেদা জিয়া শিশুকাল থেকেই ছিলেন পরিপাটি ও পরিচ্ছন্ন। তার ফুলের প্রতি ছিল প্রবল অনুরাগ, যা পরবর্তী সময়ে আমরা রাজনীতিতেও দেখতে পারি। তার রাজনীতি ছিল তার জীবনের মতোই পরিচ্ছন্ন এবং পরিপাটি। বেগম খালেদা জিয়া 1960 সালে তাই এক বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশের একজন চৌকস সেনা কর্মকর্তা জনাব জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক এবং বীরুত্তম, তার সাথে। তিনি নিতান্তই একজন গৃহিণী ছিলেন। দেশের প্রয়োজনে 1981 সালে কতিপয় বিপদগামী সেনা সদস্য দ্বারা যখন জিয়াউর রহমান শহীদ হন, তখন দেশ ও দলের স্বার্থে সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধে একজন সাধারণ গৃহিণী থেকে তার পদার্পণ হয় রাজনীতিতে। তিনি রাজনৈতিক জীবনের সূচনা থেকেই ছিলেন গণতন্ত্রের পক্ষে। তাই তিনি একটি দলের প্রধানের স্ত্রী হওয়া সত্ত্বেও যখন দলে পদার্পণ করেন, প্রথম অবস্থায় তিনি সদস্য হিসেবে দলে অবস্থান করেন, পরবর্তী সময় সহসভাপতি, এরপরে ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলের মাধ্যমে সকলের সম্মতিতে চেয়ারপারসন নির্বাচিত হন এবং তিনি জীবনের শেষ দিন পর্যন্ত সেই পদে আসীন থাকেন। বেগম খালেদা জিয়া ছিলেন আপসী। এরশাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। বাংলাদেশের অন্য সকল দল যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে, সেই আন্দোলনে বেগম খালেদা জিয়া ছিলেন সম্মুখ সারিতে। সকল দল যখন অবস্থান গ্রহণ করে যে এই স্বৈরাচার সরকারের যে নির্বাচন হবে, সেই নির্বাচনে কেউ অংশগ্রহণ করবে না। ইতিহাস থেকে আমরা জানি সে সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ গোপনে স্বৈরাচারের সাথে আঘাত করে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করার পায়তারা চালায়। বিএনপি সহ বিএনপির সমমনা 7টি দল যখন সেই নির্বাচন বয়কট করে, তখন অনেক সমমনা দল নির্বাচনে যাওয়ার জন্য বেগম জিয়াকে চাপ প্রদান করে, কিন্তু তিনি ছিলেন আপসী। তিনি সেই নির্বাচন বর্জন করেন এবং বাংলাদেশে আবির্ভাব ঘটে একজন আপসী নেত্রী। সেই নেত্রী বেগম খালেদা জিয়া, যে সেই আন্দোলন করতে গিয়ে 3 বার জেলে যায়। বেগম খালেদা জিয়া পরবর্তী সময়ে 1991 সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং সেখানেও তিনি গণতন্ত্রের স্বাক্ষর রাখেন। বাংলাদেশকে রাষ্ট্রপতি ক্ষমতা থেকে তিনি গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার প্রবর্তন করেন। বেগম খালেদা জিয়া পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় নারী মুসলিম প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া বিগত 17 বছর যে অবৈধ ফ্যাসিস্ট সরকার ছিল, তাদের সাথে আপোষ করেননি গণতন্ত্রের বিষয়ে দেশের স্বার্থে। তিনি মিথ্যে মামলায় শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশের কারণে বারবার সেই ফ্যাসিস্ট হাসিনার দ্বারা আক্রান্ত হয়। সর্বশেষ তাকে একটি মিথ্যে মামলায় 17 বছর
জেল দেয় সেই ফ্যাসিস্ট হাসিনা সরকার। আপনারা সকলেই অবগত আছেন, আপনারা সকলেই সাক্ষী। আমরা সেদিন দেখেছিলাম বেগম খালেদা জিয়া পরিপূর্ণ সুস্থ একটি মানুষ নিজে পায়ে হেঁটে জেলে প্রবেশ করেন। 2 বছর পরে যখন তিনি জেল থেকে বের হয়, তিনি ছিলেন চরম অসুস্থ এবং বিপর্যস্ত। শুধু 2 বছর জেল খেটে বের হওয়াই নয়, বিগত 4টি বছর তিনি যখন বাসায় ছিলেন কারান্তরে উচ্চ চিকিৎসার জন্য, চিকিৎসকরা তাকে যখন বারবার দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে, এই ফ্যাসিস্ট হাসিনা সরকার সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে। তাই আমাদের এই আপসহীন নেত্রী মৃত্যুর কাছে পরাজিত হয়। এই মৃত্যুর দায় এই ফ্যাসিস্ট হাসিনা সরকার কখনোই এড়াতে পারবে না এবং এই দায় তাদেরকে চিরজীবন পুড়ে খাবে এবং এই দায় তাদেরকে বহন করতে হবে। বেগম খালেদা জিয়াকে যখন বরাবর বলা হয়েছিল আপনি দেশের বাইরে চলে যান, আপনি সুন্দর জীবন যাপন করেন, রাজনীতি থেকে বিরত থাকেন, তিনি বারবার একটি কথাই বলেছিল যে আমি এই দেশের মানুষের জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য কখনোই আপোষ করব না। এবং তিনি শেষ পর্যন্ত আপোষ করেননি। তিনি তার জীবন দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করে দিয়েছে। আজ বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। তিনি আজ সকল বিতর্কের ঊর্ধ্বে। তিনি আজ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমরা দেখেছি তার জানাজায় যেদিন ঢাকার মানিক মিয়া এভিনিউ থেকে ঢাকা শহরের গলিতে গলিতে মানুষের যে উপচে পড়া ভিড়, তার প্রতি আবেগ, সেই আবেগই প্রমাণ করে বাংলাদেশের কতটা জনপ্রিয় ছিলেন এই নেত্রী। দীর্ঘ 17 বছর রাজনীতি থেকে তাকে দূরে রাখা হয়েছিল, কিন্তু মানুষের মনের মণিকণা থেকে তাকে দূরে রাখা সম্ভব হয়নি। তাই আমরা সকলেই তার আদর্শ এবং অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে সামনের বাংলাদেশ বিনির্মাণে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এবং সকলে আমাদের এই প্রিয় নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করেন, এই আশাবাদ ব্যক্ত করব। সকলে আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, সকলেই ভালো থাকবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব অধ্যক্ষ আসাদুল্লাহ বিদ্যুৎ মহাদয় জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকের এই দোয়া মাহফিল ও শোকসভার সম্মানিত সভাপতি, লালমনিরহাট জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব সৈয়দ সাদুল ইসলাম কাদের ভাইকে, সম্মানিত নেতৃবৃন্দ, আমি আমার প্রধান বক্তব্য দেওয়ার আগে শুধু একটি কথা বলে নেব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে সামনাসামনি দেখার সুযোগ আমাদের এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, জননন্দিত জননেতা জনাব অধ্যক্ষ আসাদুল্লাহ বিদ্যুৎ মহোদয়ের ডাকে 2012 সালের 27 ফেব্রুয়ারি লালমনিরহাট কালেক্টরেট মাঠে যখন উনি আসেন, তখন সচক্ষে দেখার সৌভাগ্য হয়েছিল এবং রংপুরের জেলা স্কুল মাঠে যে জনসভা করেছিলেন, সেই স্কুল মাঠে তাকে সরাসরি দেখার সৌভাগ্য আমাদের করে দিয়েছিলেন আমাদের এই মাটি মানুষের নেতা, জননন্দিত জননেতা, আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল্লাহ বিদ্যুৎ মহোদয়। দেখা শুধুমাত্র ওই 2 বারই, কিন্তু আমাদের নেতার কাছ থেকে কত সহস্রবার তার যে সকল গুণী কর্মকাণ্ড উনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, তাতেই আমরা ফিদা হয়ে, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে, তার নেতৃত্বে বিশ্বাস রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অন্তর্ভুক্ত হই। এজন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের লালমনিরহাট তথা রংপুর বিভাগের মহানায়ক, আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল্লাহ বিদ্যুৎ মহোদয়কে। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আজকের এই দোয়া ও শোকসভার সম্মানিত প্রধান বক্তা, আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল্লাহ বিদ্যুৎ মহোদয়ের সুযোগ্য ছোট সন্তান, আমাদের আগামীর আশার আলো জনাব আহমেদ হাবিব ইয়ারদান। জনাব আহমেদ হাবিব ইয়ারদান। বিসমিল্লাহির রহমানির রহিম।
উপস্থিত সকল নেতৃবৃন্দকে আসসালামু আলাইকুম। সত্যি কথা বলতে ওনার সাথে আমার তেমন একটা স্মৃতি নেই, তবে যদি বলতেই হয় আমার তাকে দেখার সৌভাগ্য জীবনে দুইবার হয়েছে। প্রথম ছিল 2012 সালে, তোমাদের মতোই, যখন উনি সার্কিট হাউসে আসেন। সবসময় বাবার থেকে গল্প শুনতাম, টিভিতে দেখতাম। একদিন বাবাকে বললাম আমিও দেখবো, সবসময় তুমি দেখো। আমার এখনো মনে পড়ে সেই সার্কিট হাউসের বারান্দায় বাবা তখন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কথা বলছিলেন। তখন বললো যাও আমাকে ডেকে আনো, তারপর তোমরা একটা ছবি দেখো আমাদের চারজনের একসাথে। তখন আমার বয়স 7 বছর, বেশি কিছু তো বুঝি না, খালি দেখতাম ওনাকে টিভিতে, সামনাসামনি দেখার একটা সৌভাগ্য হয়েছে। তারপর আমার মনে পড়ে 2015-16 সালে উনি ঈদের দিন করে ঢাকার চীন মৈত্রীতে সবার সাথে হ্যান্ডশেক করতে একটা গেট টুগেদারে। ওই দিন আমার তাকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়নি খুব একটা, তবে ওই দিনের একটা ছোট গল্প বলি। তখন আমি ছোটই, বাবার কোমরে পড়ে থাকতাম। ভাইয়া তখন 12 বছর হবে। তো আমরা 3 জন মিলে গিয়েছিলাম তাকে দেখতে, হ্যান্ডশেক করবো একবার। তো ওইখানে মানুষের চোখে আমি যে ভালোবাসা দেখেছি তার জন্য, তাকে এক ঝলক দেখবে বলে, সেটা আসলে আমার মুখে বলে প্রকাশ করতে পারবো না আমি। তারপর তো আমরা দেখি তাকে, সেটার পর থেকে কত নির্যাতন করা হয়েছে, করার পরেও সে 2018 সালে মাদার অফ ডেমোক্রেসি অ্যাওয়ার্ড পায়, যার কারণে আমরা তাকে বলি গণতন্ত্রের মা। সেটার পর 30শে ডিসেম্বর 2025 সকাল 6টায় যখন উনি ইন্তেকাল করলেন, ওদিন শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এতিম হয়নি, গোটা বাংলাদেশ এতিম হয়েছিল। ওনার জানা যায় ওদিন পুরো গোটা বাংলাদেশ যখন শরীক হলেন, আমিও ছিলাম সে মানিক মিয়া এভিনিউতে। মানুষের চোখে তার জন্য যে ভালোবাসা, আসলে যারা দেখেছে তারাই বলতে পারবে। মানে কথায় তো আসছে যে অনেক আওয়ামী লীগের নেতারাও ওখানে ছিল যারা কেন্দ্র দিয়েছে দেখে। এরকম ভালোবাসা হয়তো অন্য কোনো দেশের প্রাইম মিনিস্টারের জন্য ছিল কি আমার মনে হয় না। এবং ওনার কারণে দুটি দেশের, পাকিস্তান এবং ইন্ডিয়া, তাদের মধ্যে কিরকম লড়াই, কিরকম ওয়ার চলে, তাও ওনার কারণে ওই দুই দেশের বড় বড় ডিপ্লোম্যাটসরা একত্রিত হয়েছে। আরো আসলে ওনার ব্যাপারে বলতে গেলে তো শেষ হবে না, তবে তোমাদের কাছে সবার কাছে বলবো একটু পরে আমরা ইনশাআল্লাহ দোয়ায় শরীক হব। মহান রব্বুল আলামিন তাকে বেহেশত নসিব করুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার পাশে আসলে এই শব্দটি অমর হোক এত তাড়াতাড়ি চলে আসবে এটা হয়তো ভাবিনি। তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই দোয়া ও শোক সভার সম্মানিত প্রধান বক্তা জনাব আহমেদ হাবিব ইয়ারদান, সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই দোয়া ও শোক সভার আমাদের সকলের মধ্যমণি, আমাদের প্রিয় নেতা খোকপা আসাদুল্লাহ বিপ্লব মহোদয়ের সুযোগ্য বড় সন্তান, আমাদের আজকের এই দোয়া মাহফিল ও শোক সভার প্রধান অতিথি জনাব আহনাফ হাবিব ইন্তেসার। বক্তব্য রাখবেন জনাব আহনাফ হাবিব ইন্তেসার।
বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত সবাই, আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই যে ব্যক্তির শোক সভায় একত্রিত হয়েছি, আসলে তার ব্যাপারে যতই বলবো ততই কম। অত্যন্ত মহান একটি ব্যক্তি ছিলেন তিনি। তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা বলে যাকে আমরা চিনি আজকে দিনে। আমার ওনার সাথে আমার ছোট ভাই তোকে যেটা বলবো যে তার 2বার সৌভাগ্য ছিল যে তার সাথে দেখা করতে পেরেছে। সো আমার একবার বেশি, আমি ওনার সাথে 3বার দেখা করতে পেরেছিলাম। তো প্রথমবার ছিল 2012 সালে যখন তিনি লালমনিরহাটে আসেন সমাবেশে। দ্বিতীয়বার ছিল 2016 সালে একটা ঈদের দিনে চীন মসজিদে সবাই ঈদ বিনিময়ে ওনার সাথে দেখা সাক্ষাৎ করছিল। শেষবারটা ছিল 5 আগস্টের পরে, জুলাই অভ্যুত্থানের পরে, যখন তিনি মুক্তি পান সব মামলাটা যেগুলো মামলা ছিল ওগুলো থেকে যখন তিনি মুক্তি পেয়েছেন। তারপরে এভার কেয়ারে কিছু স্পেসিফিক কিছু নেতাকর্মীদেরকে অ্যালাউ করেছিল তার সাথে দেখা করার জন্য। তো সেদিন বাবা অনেক খুশি ছিলেন। বাবা আমাকে বাসায় এসে বলতেছিল যে চলো আজকে খালেদা জির সাথে দেখা করতে যাব। তো আমি তো অনেক খুশি হলাম যে ফাইনালি তার সাথে দেখা করার একটা সুযোগ হয়ে উঠলো। তো সন্ধ্যাবেলা বাবা আমাকে এভার কেয়ার হসপিটালে নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পর আমি বসে আছি অনেকদিন ধরে, মানে সেই 2012-16 সালের পর অলমোস্ট 10 বছর পর তার সাথে আবার দেখা করব। তো ভিতরে অনেকটা এক্সাইটেড ছিলাম আসলে তাকে দেখবো আবার। তো বসে আছি, তারপর ডাক দিল। তো ডক্টর জাহিদ, যিনি হচ্ছে খালেদা জিয়ার পার্সোনাল ডক্টর ছিলেন, তো তিনি দাঁড়িয়ে ছিল। তো আমরা গেলাম ওনার রুমে। তো যাওয়ার পর দেখলাম যে দূরে হুইল চেয়ারের মধ্যে, আমার এখনো ক্লিয়ারলি মনে আছে, একটা হলুদ ড্রেস পরে তিনি বসেছিলেন। এবং এত, মানে কি বলবো, এত উজ্জ্বল চেহারা, এত ব্রাইট একটা ফেস ছিল তার। আমি মানে জাস্ট দেখে আমার মনে হচ্ছিল যে আমার চোখ, কি বলবো, মানে ভাষায় ফেলছিলাম যে তাকে এভাবে দেখবো। এবং তিনি দেখে হাসছিলেন। আমি সালাম দিলাম। বাবা একটু অনেক আবেগে একটু কেঁদে ফেললো তাকে দেখে। তো তখন ডক্টর জাহিদ খালেদা জিকে বলে দিচ্ছিল যে এই যে লালমনিরহাটের দুলু সাহেব আসছে, তিনি এখনো আপনার সংগ্রাম চালা যাচ্ছে তার এলাকায়। তো এই বলে আমরা তার কাছ থেকে দোয়া নিয়ে সালাম নিয়ে সেখান থেকে বেরোলাম। তো সেদিন আসলে আমি ভাবতে পারিনি যে সেটাই তার সাথে আমার লাস্ট দেখা হবে। ভেবেছিলাম যে ইনশাল্লাহ আগামীতে হয়তোবা আরো দেখা হতে পারে, কিন্তু সেই সৌভাগ্য আর মিলল না। শেষে 30 ডিসেম্বর 2025 তিনি ইন্তেকাল করলেন। তার জানাজায়ও আমি শরীক হলাম। এবং তার জানাজায় আসলে শুধু বিএনপির কর্মীরা না, সব দলের সব শ্রেণীর মানুষের সেদিন উপস্থিত ছিলেন। এবং বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ মানুষ সেই জানাজায় শরীক হয়েছিলেন। এবং সেই ইতিহাসের একটা পার্ট হতে পেরে অনেক গর্ববোধ করি সেটা নিয়ে। তো আসলে আর কি বলবো, আমি আসলে জানি না, কারণ যতটাই বলবো ততটাই কম তার ব্যাপারে। সবাই একটু পরে ইনশাআল্লাহ আমরা দোয়ায় শরীক হব। সবাই মন ভরে দোয়া করবেন এবং তার আদর্শকে যাতে আমরা আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, একটি সুন্দর বাংলাদেশ যাতে আমরা গড়তে পারি, সেই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রধান অতিথি মহোদয় জনাব আহমদ হাবিব ইন্তেসার মহোদয়কে। আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল লালমনিরহাট জেলা শাখার অধীনস্থ সকল সরকারি কলেজ এবং বিভিন্ন কলেজ ছাত্র দলের ইউনিটের আহ্বায়ক সদস্য সচিবদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। লালমনিরহাট জেলা ছাত্র দলের অন্তর্গত সকল উপজেলা যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং প্রত্যেকটি কমিটির সকল স্তরের নেতা কর্মীদের, সম্মানিত নেতৃবৃন্দ, এ পর্যায়ে আজকের এই দোয়া ও শোক সভার
জন্য দোয়া করানো হবে। আমাদের মাঝে এ পর্যায়ে শোক সভা মাহফিলের দোয়া পড়াবেন আমাদের সম্মানিত মাওলানা মোহাম্মদ নাইম। আমাদের মাঝে এখন দোয়া করাবেন নাইম হুজুর। আমরা সকালে কবরবাসীকে সালাম দিয়ে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, আস্তাগফিরুল্লাহ কয়েকবার, দরুদ শরীফ কয়েকবার পড়ব। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى ال ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين বিশালাত শিরমিসে আয় রব্বুল আলামিন তোমার কিছু সকল গুনাহগার বান্দা একত্রিত হয়ে আয় রব্বুল আলামিন তোমার শাহী দরবারে হাত ধরে দিয়ে আমি বলতেছি আয় রব্বুল আলামিন আমার দর্শকটা খায়নান্দার তরিতরি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর জমিনে এসে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত প্রবাসী হয়েছে রব্বুল আলামিন আজকে দরসিলাই প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও। আয় রব্বুল আলামিন খাস করে আমাদের মধ্যে যাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী আপনজন মহব্বতের মানুষ রব্বুল আলামিন যারা চির বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছেন রব্বুল আলামিন আজকে দরসিলাই প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন খাস করে যাকে উদ্দেশ্য করে আজকের এই দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে রব্বুল আলামিন বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী আপসী নেত্রী রব্বুল আলামিন বেগম খালেদা জিয়া রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়ে তোমার কাছে চলে গেছেন। আর রব্বুল আলামিন আমরা তার রুহের মাগফিরাত কামনা করে আজকের দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রব্বুল আলামিন তোমার ওই বান্দিকে জান্নাতের সূর্য মাকাম দান করে দিও। রব্বুল আলামিন তিনি বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য রব্বুল আলামিন জান দিয়ে প্রাণ দিয়ে রব্বুল আলামিন কাজ করে গেছেন। আর রব্বুল আলামিন এই ভালো ভালো কাজের ওসিলা করে
তোমার বান্দিকে তুমি জান্নাতি মানুষ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, তোমার বান্দি দুনিয়ার জীবনে যদি কোনো প্রকারে গুনাহ কাজ করে থাকে জানা অজানায়, রব্বুল আলামিন তুমি মাফ করে দিয়ে ক্ষমা করে দিয়ে রব্বুল আলামিন তার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও। রব্বুল আলামিন তার সম্পর্কে ভালো ভালো আলোচনা করা হয়েছে, তার স্মৃতিচারণ করা হয়েছে। রব্বুল আলামিন এই ভালো ভালো আলোচনাগুলো, ভালো ভালো স্মৃতিচারণগুলোকে তোমার শহীদ এবং কবিরার মঞ্জুর করে নিয়ে রব্বুল আলামিন তেনাকে তুমি জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দিও। আয় রব্বুল আলামিন, আয় রব্বুল আলামিন, তেনার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, রব্বুল আলামিন তেনাকে শহীদ হিসাবে কবুল মঞ্জুর করে দিও। রব্বুল আলামিন তেনাকে তুমি জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দিও। তার সন্তান চলে গেছে, রব্বুল আলামিন তেনার কবর আযাব থেকে মাফ করে দিও। কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও। আয় রব্বুল আলামিন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্দেশ্য করে আজকে আয়োজন করেছেন। আয় রব্বুল আলামিন, যে নেতৃবৃন্দগণ আজকে আয়োজন করেছেন, তোমার বান্দাদের শারীরিক সুস্থতা দান করে দিও। রব্বুল আলামিন, খাস করে লালমনিরহাট মাটি ও মানুষের নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব মহোদয়কে শারীরিক সুস্থতা দান করে দিও। আয় রব্বুল আলামিন, তার বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে এই লালমনিরহাটের মানুষের উন্নয়ন করার তৌফিক দান করে দিও। খাস করে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলের শারীরিক সুস্থতা দান করে দিও। আয় রব্বুল আলামিন, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও। আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিও। আয় রব্বুল আলামিন, রব্বুল আলামিন, যারা ছাত্র দলের সেক্রেটারি অসুস্থ, রব্বুল আলামিন তেনাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দিও। সুস্থ হয়ে দলের কাজ করার তৌফিক দান করে দিও। সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে দিও। খাস করে যারা তারা অসুস্থ রয়েছে সকলের শারীরিক সুস্থতা দান করে দিও। আয় রব্বুল আলামিন, খাস করে যাকে উদ্দেশ্য করে দোয়া আয়োজন করা হয়েছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি জান্নাতি মানুষের কবুল মঞ্জুর করে দিও। আয় রব্বুল আলামিন, আমাদের সকলকে তুমি মাফ করে দিও। আয় রব্বুল আলামিন, সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দিও। আয় রব্বুল আলামিন, আজকের অতিথিগণকে তুমি কবুল মঞ্জুর করে দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ।